إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ কৃপায় পবিত্র মাহে রমজানের প্রথম জুমার দিনে রমজানের ষষ্ঠ দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে এক করে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এমন একটি মাসে আমরা পদার্পণ করেছি বছরে যতগুলো মাস আছে যতগুলো দিন আছে যতগুলো সপ্তাহ আছে এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ সপ্তাহ শ্রেষ্ঠ সময় হলো এই রমজান মাস সুবহানাল্লাহ কেন অন্যান্য মাসও তো আছে জিলহজ মাস আছে এরপরে জিলহজ মাসে আমরা ফরজ হজ আদায় করি মুহররম আছে সফর আছে কত মাস আছে শাবান আছে রজব আছে এই মাসগুলোর চাইতে কেন এই রমজান মাসে এত ফজিলত কেমন ফজিলত তাও আবার আমরা সবাই জানি
জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। কেমন ফজিলত! এই মাসে একটি ফরজ অন্য মাসে 70টা সমান হয়ে যায়। কেন? তা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কুরআন আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান সম্পর্কে সূরা বাকারা এর 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বিশ্ব মানবতার মুক্তির পথ, মুক্তির দিশা আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসে নাজিল করেন নাই। তিনি রমজান মাসে ফুরকান আকারে, হেদায়েত আকারে মানুষের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাসের কারণে এই রমজান মাসের দাম বেড়ে গেল। এই রমজান মাসের দাম আল্লাহ তাআলা এতটা বাড়াইয়ে দিয়েছেন। এই মাসের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বাড়াইয়ে দেন, সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বাড়াইয়ে দেন, আমলের নেকিগুলো আল্লাহ তাআলা বাড়াইয়ে দেন এই রমজান মাসের ফজিলতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে লিখিত আকারে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ তাদের জন্য যেমনি রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছিল, তোমাদের জন্য তেমনি রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই রমজানের রোজাগুলো রাখলে, রমজানের রোজা পালন করলে কি লাভ হবে? আল্লাহ বলছেন তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোন সময়? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে কোন সময় নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। কোন কদরের রাত? এই কদরের রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা যদি সেই ইবাদতকে কবুল করে নেন, তাহলে তার জীবনের সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানুষ সারা জীবন চাকরি করার পরে, একটা বছর চাকরি করার পরে ঈদের সময় অফিস থেকে বোনাস পায়, সরকারি কর্মচারীরা বোনাস পায়, বেসরকারি কর্মচারীরা বোনাস পায়। আল্লাহ তাআলা তিনি যে বান্দা এই একটা বছর আল্লাহর গোলামি করবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহ তাআলা এই রমজান মাসের শেষ দশকে এমন বেজর রাতের ভিতরে একটা রাত দিয়েছেন, সেই রাতে আল্লাহ তাআলা বোনাস হিসেবে তাকে কদরের রাত দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জীবনে শুধু হতাশা, শুধুই নিরাশা, কোনো লাভের মুখ দেখে না, কোনো কিছু তার জীবনে পায় না, শুধুমাত্র তার জীবনে নিরাশা, হতাশায় চেপে ধরে,
ওই ব্যক্তিও যদি এই কদরের রাত পেয়ে যায় তাহলে ওই ব্যক্তিও শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ, ওর ভাগ্যটাও খুলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাসেই কোরআন নাজিল হওয়ার কারণে এর মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা এজন্য বলছেন তোমরা কোরআনটাকে বেশি বেশি পড়বে, রমজান মাসে পড়বে, রমজান মাসের বাহিরেও পড়বে। কোরআন হচ্ছে আল্লাহর কথা, যে ব্যক্তি কোরআন যত পড়বে সে ব্যক্তি আল্লাহ ততটা কাছে তার চলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি কেউ যেতে চায়, আল্লাহর সাথে ভালো সম্পর্ক যদি কেউ করতে চায়, কোরআন ছাড়া আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক হবে না। সোজা কথা, কোরআন ছাড়া আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক এটা কোশ্চেন কালেও সম্ভব না। কোরআনটাই আল্লাহর কথা। রাসূল বলেছেন তোমরা কয়েকটি কারণে আরবিকে ভালোবাসো। নাম্বার 1 হলো কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। নাম্বার 2 হলো আমি রাসূল আমার ভাষা হলো আরবি। আর নাম্বার 3 হলো তোমাকে কবরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় তোমাকে প্রশ্ন করা হবে আরবি ভাষায় সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে আরবি ভাষায়। আর কোরআনে সেই আরবি ভাষা আল্লাহ তাআলা নাজিল করেছেন সবচেয়ে সহজ ভাষায়। আল্লাহ তাআলা আমার নবীজির উপর যখন ওহী নাজিল করলেন সর্বপ্রথম ওহীটা ছিল আল্লাহ তাআলা সেখানে বলছেন হে নবী আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমার নবীজিকে প্রথম অন্য কোনো ওহী করলেন না। আমার নবীজিকে সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন আল্লাহ প্রথমে জানায় দিলেন হে নবী আপনি পড়েন। নবীকে বলা মানে আমাদেরকেও তিনি বলছেন, নবীকে বলছেন নবী তিনি পড়বেন, মানে নবীর কাজগুলো আমাদেরও করতে হবে। প্রথম ওহীটাই হে নবী আপনি পড়েন। পড়লে লাভ হবে কি? কার নামে পড়বেন? আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ তাআলা সেই কোরআন দিয়েছেন আর বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের দার্স দেওয়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, তখন তোমাদের দায়িত্ব কি হবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয়, আল্লাহর কিতাবের ব্যাখ্যা করা হয়, তখন তোমরা কথা বলবে না, চুপ করে শুনবে আর মনোযোগ করে সহকারে শুনবে। আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে দিবেন সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীতে যদি কোনো ব্যক্তি এই সময় হট্টগোল করে, এই সময় কথাবার্তা বলে, আমার কথা রাগ করবে না, আল্লাহর কথা এটা, আমি আমার কথা বলছি, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছেন যারা এই সময় কথা বলবে এটা রহমতের বিপরীতে তার উপর গজব নাজিল হবে। কোরআন তেলাওয়াত এই সময় চুপ থাকতে হবে, আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাসের রোজাগুলো যারা রাখবে তাকওয়া বৃদ্ধি হবে, আল্লাহর ভয় তাদের ভিতরে বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা রমজান মাসটাই দিয়েছেন যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর ভয়টা অন্তরে অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় 10টা এবং আখিরাতে 10টা পুরস্কার তারা দান করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন তার জীবনে, মানুষের জীবনে জটিল জটিল কঠিন কঠিন বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে, জীবনে কঠিন একটা পরিস্থিতি পড়ে গেলে কেমন অবস্থা হয়? নাজেহাল অবস্থা হয়ে যায়, সামনেও দেখে না, পিছনেও কিছু দেখে না, দেয়ালে পিঠ থেকে যায়, কোথায় যাবে কারো কাছে গিয়ে কোনো শান্তি পায় না। মায়ের কাছে যায় শান্তি নেই, বউয়ের কাছে যায় শান্তি নাই, সন্তানের কাছে যায় শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে
তাকওয়াকে যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে, তার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত সকল প্রকার কঠিন বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের সমস্ত বিষয়গুলোকে তিনি তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সহজ করে দিবেন। কোন কারণে? তাকওয়া অবলম্বন করতে পারলে। আর এই রমজান মাসে তাকওয়া অবলম্বন হবে। রমজান মাসটা আল্লাহ তাআলা দিয়েছেন এই তাকওয়া অবলম্বনের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম পুরস্কার দুনিয়ায় 10টা। দুনিয়া 10টা পুরস্কার কি? আল্লাহ বলছেন তার জীবনের কঠিন বিষয়গুলোকে, কঠিন কাজগুলোকে, মানে যে কাজগুলো করতে সমস্যা হয়, যেগুলো করতে মানে হিমশিম খেয়ে যায়, আল্লাহ বলছেন সেই সমস্ত কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আসমান এবং জমিনের যতগুলো রহমতের দরজা আছে, আল্লাহ তাআলা তার জন্য সকল প্রকার রহমতের দরজাগুলো তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমতের দরজা কারোর জন্য খুলে দেয়, তার আর কি লাগে? কিছু প্রয়োজন আছে? আল্লাহর রহমত হলো আমরা দুনিয়া যা দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহর দয়া এটা। আল্লাহর দয়া ছাড়া এই দুনিয়ায় একজন মানুষ 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি আমল দ্বারা জান্নাতেও যাইতে পারবে না। এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে, মানে সে ব্যক্তি আমল করছে অনেক, জীবনে অনেক আমল করার পর এখন চিন্তা করতেছে যে আমি যে আমল করছি এ দ্বারা আল্লাহ আমার জান্নাত, আমি আমার আমল দিয়ে জান্নাতে চলে যাব। তার অন্তরে চিন্তা করতে আছে। ঘুমাই পড়ছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে যে তার কিয়ামত কায়েম হয়ে গেছে, সে কোথাও যাইতেছে। এমন সময় প্রচন্ড গরমের কারণে এমন পিপাসা লাগছে, মনে হয় যে বুকের ছাতি ফেটে যেতেছে। এক লোক দেখতেছে একটা গ্লাস পানি নিয়ে যাইতেছে। তার ডাকছে, ভাই আপনি আমার 1 গ্লাস পানি দেন। দিতে পারি, আপনার দেব, তবে আপনার আমলনামা যা আছে তার অর্ধেক আমার দিতে হবে। বাধ্য, কারণ পানি রাখলে মারা যাবে। লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত করছে কি, অর্ধেক আমল দিয়া 1 গ্লাস পানি খেয়েছে। এখন পানির পিপাসা এখনো মেটে নেই, আরো 1 গ্লাস লাগবে। আরো 1 গ্লাস খাইতে হইলে আরো অর্ধেক দেওয়া লাগবে। দ্বিতীয় অর্ধেক দিচ্ছে, তখন আমল তো সব শেষ হয়ে গেছে। এর মধ্যে ঘুম ভেঙে গেছে। তখন সে চিন্তা করতেছে যে আল্লাহ কি করলাম। এজন্য আমাদেরকে আমল দ্বারা যদি আমরা জান্নাতে যেতে চাই, তবে সে আমলগুলো করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সে আমলগুলো করার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া অবলম্বন করলে তোমাদের আমলগুলো যদি ছোট হয়, সেই ছোট আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে সেই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমল যত ছোট হোক ছাড়া যাবে না। খারাপ কাজ, গুনাহের কাজ যত ছোট হোক তাও করাও যাবে না। আমল যত ছোট হোক ছাড়া যাবে না। গুনাহের কাজ যত ছোট হোক করা যাবে না। এজন্য আমলগুলো করতে হবে, তবে সেগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলছেন বান্দার জীবনের জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজা, রহমত, মাগফিরাত, বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তারা ঈমান আনে, ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়টা অবলম্বন করবে, আল্লাহ বলছেন তার জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানে কিন্তু তাকওয়া অবলম্বন, আমার আলোচ্য বিষয় কি, সে তাকওয়া, রমজানে যে তাকওয়া অবলম্বন হয়, সেই তাকওয়া অবলম্বন করলে
দুনিয়ায় 10টি এবং আখিরাতে 10টি আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ। তার ভিতরে আজকে দুনিয়া 10টি বলবেন ইনশাআল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন নাম্বার 3 হলো আল্লাহ তার পাপকে সারিয়ে দিবেন, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে তিনি ফয়সালা করে দিবেন, কঠিন মুহূর্তে ফয়সালা করে দিবেন এবং তোমাদের পাপকে তিনি সরিয়ে দিবেন। তিনি তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি অনুগ্রহকারী সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কয়েকটা কথা বলছেন। প্রথম হলো তিনি ফয়সালা করে দিবেন, কঠিন মুহূর্তে ফয়সালা করে দিবেন, এরপরে তোমাদের পাপকে সারিয়ে দিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন নাম্বার 4 হলো সংকটময় মুহূর্তে তিনি উদ্ধার করবেন এবং তিনি রিজিক দান করবেন। রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করে তাকে অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছেন তাকে সমস্ত সংকটগুলো দূর করে দিবেন এবং তিনি তাকে রিজিক দান করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা কুরাইশের ভিতরে বলেছেন ফাওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত তখনই কবুল হবে যখন আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে চলে আসবে। আল্লাহ বলেন কাবা ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনে ভয়, ক্ষুধা, দুশ্চিন্তা সবগুলোকে তিনি দূর করে দিবেন সুবহানাল্লাহ। তিনি রিজিক বের করে দিবেন, এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারেন না যে এই জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার এই জায়গা থেকে আমার জন্য আল্লাহ তাআলা রিজিক বের করে দিবেন, এই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে টাকা এনে দিবেন, এই জায়গা থেকে আমার জন্য খাবার বন্দোবস্ত করে দেবেন, এই জায়গা থেকে আমাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। কল্পনাও করতে পারবেন না। শর্ত হলো আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা এগুলো করে দিবেন। আপনার সমস্ত হাজত সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা বলেন আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরে বলছেন আল্লাহ তাআলা নিশ্চয় মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো তারা আল্লাহ তাআলার সাহচর্য লাভ করবেন, আল্লাহর কাছে তারা চলে যেতে আল্লাহর সবচেয়ে প্রিয় হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি যারা আছে তাদের সঙ্গে সব সময়ের জন্য তিনি আছেন সুবহানাল্লাহ। তাই তিনি আছেন মানে তার সঙ্গে সব সময় এসে পাশে বসে থাকবেন এমন নয়। আল্লাহ তাআলা ওই মুত্তাকির সমস্ত হাজতগুলোকে তিনি পূরণ করে দিবেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন নাম্বার 7 বলেছেন তাদেরকে মুত্তাকিদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন
মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি ব্যক্তিদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন। সবার দোয়া কবুল হবে না, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বলছেন অন্যের দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু মুত্তাকি যদি হতে পারেন দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই রমজানের সেই মুত্তাকি, সেই তাকওয়া আপনি অবলম্বন করতে পারবেন, সেই তাকওয়া আপনার জীবনে আসবে। সেই তাকওয়া এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে আপনার অর্জিত হবে। নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া হলো উত্তম সম্বল। আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই দুনিয়ায় যত সম্বল আছে তাকওয়া হলো তার ভিতরে সবচেয়ে উত্তম সম্বল। সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকিরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো মুত্তাকি ব্যক্তিরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর নাম্বার 10 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া অনুসারীরা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ তাআলা খুশ খবর দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে মহা সুসংবাদ তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া এই রমজান মাসে সেই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আমি আজকে বললাম 10টা দুনিয়া, এই 10টা আপনি দুনিয়ায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী জুমায় আখিরাতে যে 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যা আলোচনা করছে প্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।